বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাছকে খাদ্য দেওয়ার সঠিক সময় কোনটি, এই বিষয়টা কিন্তু পুরনো অভিজ্ঞ চাষিরা ভীষণভাবে মেনে চলে এবং তারা আমাদের চেয়ে একটু বেশি লাভবানই হয়। তাহলে আমরা যারা মধ্যম বা ছোট চাষি যারা রয়েছি, আমরা কেন এই নিয়মটা মানব না, কেন আমরা বেশি লাভটা করব না? তবে খাদ্য দেওয়ার নিয়মের সাথে গ্রাম বাংলার একটা প্রবাদ কিন্তু একদম ওতপ্রোতভাবে জড়িত। আমাদের মুরব্বী যারা ছিলেন তারা বলতেন, সকালে খাবে রাজার মতো, দুপুরে খাবে প্রজার মতো, রাতে খাবে ভিখারির মতো। মাছের ক্ষেত্রে কিন্তু ঠিক তার বিপরীত। কারণ আমরা সারাদিনে আমাদের মানুষের একটা অ্যাক্টিভিটি থাকে, আমরা পরিশ্রম করি, সেক্ষেত্রে আমরা সকালে ভালো খেলেও সেটা আমাদের ডাইজেস্ট হয়ে যায়। আর রাতে যেহেতু মানুষ, মাছ সহ যত প্রাণীকুল আছে বা উদ্ভিদকুল যারা আছে, সবই কিন্তু রাতের বেলা বিশ্রামে যায়। তো রাতে যদি ভালো খাদ্য খাওয়া হয়, সেটা দেহে তেল চর্বিটা বাড়ে। আহ, অর্থাৎ বিশেষ করে এই যে মানব দেহের জন্য যে ব্লকেজের একটা ব্যাপার আছে, হার্টের যে একটা ব্যাপার আছে, সেই সমস্যাটা হয়। এই জন্যই আসলে এই প্রবাদটা একদম কার্যকরী একটা প্রবাদ। কিন্তু মাছের ক্ষেত্রে ঠিক আর বিপরীত কেন? আমরা খুব অল্প সময়ের জন্য মাছ চাষ করি, একটা শর্ট সময়ের জন্য। আমরা চাই যে মাছের দেহে যদি তেল চর্বি জমে, মাছ যদি একটু দ্রুত বাড়ে, তাহলে আমাদের লাভটা বেশি হবে এবং তেল চর্বি জমলে আমাদের মাছের ওয়েটটাও একটু বাড়বে। আর বিশেষ করে মাছের তেল তো অবশ্যই মানবদেহের জন্য যথেষ্ট ভালো একটা উপাদান। আমরা চাই যে আমাদের মাছে একটু তেল চর্বিটা হোক। আমরা প্রতিদিনকার মাছকে যে খাদ্যটা দিয়ে থাকি, তার 40% দিতে হবে আমাদের সকালবেলা এবং 60% বিকেলবেলা। কারণ আমরা যখন বিকেলবেলা খাদ্যটা মাছকে আমরা একটু বেশি পরিমাণে দেব, মাছ সেটা খেয়ে রাতের বেলা একটু বিশ্রামে যাবে, সেক্ষেত্রে মাছের দৈহিক যে বৃদ্ধির যে ব্যাপার স্যাপার আছে, এটা একটু আমরা স্বাভাবিকের তুলনায় একটু বেশি পাবো। এবং সাধারণত সারাদিন মাছের দিনের বেলা তো তার দৈহিক যে অ্যাক্টিভিটি বা চলাফেরা, এটাও তো একটু বেশি থাকে। সেক্ষেত্রে তার এই যে পরিশ্রম, এটি খাদ্যের অধিকাংশ যে পুষ্টি গুণ যেটা আছে, এটা অ্যাকচুয়ালি ব্যয় হয়ে যায়। আর বিকেলে যখন আমরা একটু প্রোটিন সমৃদ্ধ খাদ্য একটু বেশি পরিমাণে দেই এবং মাছটা যখন রাতে বিশ্রামে যায়, তখন কিন্তু মাছের দেহে সেই খাদ্যের যে পুষ্টি গুণাগুণ, সেটা কিন্তু খুব সহজে শোষণ করে ফেলে। আমরা মাছের বৃদ্ধিটা একটু হলেও বেশি পাই এবং মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা, এটাও কিন্তু অনেকটা বেশি আমরা পেয়ে থাকি। সকালবেলা আমাদের খাদ্যটা দেওয়ার সঠিক সময় হলো 8:30 থেকে 10টা। তার কারণটা হলো, ভোর 5টা থেকে সকাল 7টা পর্যন্ত এই সময়টাই কিন্তু আমাদের পুকুরে অক্সিজেনের পরিমাণ দিনের সবচেয়ে কম মাত্রায় থাকে। কারণ এই যে রাতে আমাদের মাছটা ভাসে, রাতেই তো আমাদের অক্সিজেন বিশেষ করে ফল্ট করে। সেক্ষেত্রে যখন সূর্যের আলোটা বাড়ে বা দিনের আলোটা যখন একটু বাড়ে, সেখানে এই যে রৌদ্রের সাথে আমাদের পুকুরে যে ফাইটোপ্ল্যাঙ্কটন, এর একটা সালোক সংশ্লেষণের বিষয় আছে। এখানে অক্সিজেন উৎপাদন হয় বা আপনার বাতাসের মাধ্যমে যে অক্সিজেনটা ডাইলিউটেড হয়, সবকিছু মিলিয়ে বিশেষ করে 8টা 8:30টার পর থেকেই আমাদের অক্সিজেনের পরিমাণটা পুকুরে বেশি থাকে। তো এই সময়টায় যদি আমরা 40% খাদ্যটা দেই, তাহলে যথেষ্ট ভালো হয়। এবং দুপুরবেলা খাদ্যটা অ্যাকচুয়ালি না দেওয়াটাই উত্তম। আমরা বলি 3বার দিতে, তবে দুপুরবেলা দিলে খুব কম পরিমাণে দিতে হবে। কারণ দুপুরবেলা একটু তাপমাত্রাটা বেশি থাকে, মাছের একটা স্ট্রেচ তার দেহের উপরে পড়ে। এই সময় মাছ অ্যাকচুয়ালি খাদ্যটা একটু কম গ্রহণ করতে চায়। তো এই সময়টা খাদ্যটা না দেওয়াই ভালো। আবার এই যে বর্ষাকালে বিশেষ করে দিনের বেলা তো দুপুর টাইমে তাপমাত্রা তো এমনিতেই একটু বেশি থাকে, আবার যদি বর্ষার মাত্রাটা একটু বেশি হয়, তাহলে খাদ্যটা না দেওয়া সবচেয়ে ভালো। একটু অল্প বৃষ্টি হলেও তখন খাদ্যটা অনেক সময় দেয়া যায়। আর বিকেলের খাদ্যটা বিশেষ করে 3:30 থেকে 5টা। 5টা বলতে আসলে শীতের দিনে তো দেখা যায় যে 5:30 পৌনে 6টার মধ্যে সন্ধ্যা হয়ে যায়। তো আসলে হিসাবটা হবে যে সন্ধ্যার
1 থেকে 2 ঘন্টা আগে, বিশেষ করে 1.5 থেকে 2 ঘন্টা আগে খাদ্যটা দেওয়াই ভালো, কারণ মাছের খাদ্যটা শেষ করতেও তো একটু সময় লাগে। এজন্য 1.5 থেকে 2 ঘন্টা আগে খাদ্যটা দেওয়া উচিত। এটা স্বাভাবিক নিয়মটা হলো 3:30 থেকে 5টা, এটা আমরা ন্যাচারালি ধরি। আর রাতের বেলা খাদ্যটা কখনোই দেওয়া উচিত না, কারণ একদিকে মাছ রাতের বেলা বিশ্রামে যায়, অন্যদিকে রাতের বেলা আমাদের পুকুরে অক্সিজেনের কিছু স্বল্পতা থাকে, অক্সিজেনের ঘাটতি, রাত বাড়ে আস্তে আস্তে অক্সিজেনের ঘাটতিটাও বাড়তে থাকে। সেক্ষেত্রে রাতে খাদ্যটা না দেওয়াই ভালো। এখন হয়তো এই যে ক্যাটফিশ জাতীয় মাছ যারা পালন করেন তারা হয়তো বলবেন যে আমরা তো রাতেই খাবারটা দিই, কারণ তারা তো রাতে খাবারটা গ্রহণ করে। হ্যাঁ, এ নিয়েও কিন্তু আমরা বলি যে আপনারা যারা ক্যাটফিশ পালন করেন, বিশেষ করে শিং, মাগুর, ট্যাংরা, গুলশা, এর যখন আপনার রেণু থেকে ধানি বা ধানি থেকে আরেকটু বড় সাইজটা, তো এই সময়টায় রাতে খাবারটা দিয়ে আস্তে আস্তে প্র্যাকটিসটা আমাদের করতে হবে যে আমাদের খাদ্যটার দিনে নিয়ে আসতে হবে। কারণ রাতের বেলা এই যে অক্সিজেন সংকট সবকিছু মিলিয়ে রাতে খাদ্যটা না দেওয়াটাই ভালো, তার কারণ তাতে খাদ্যের অপচয় হয়। আর বিশেষ করে মাছ খাদ্য গ্রহণের 1 ঘন্টা পরে তার অক্সিজেনের প্রয়োজন কিন্তু হয় সবচেয়ে বেশি, কারণ তার খাদ্য ডাইজেস্ট করতেই প্রচুর পরিমাণ অক্সিজেন তার ব্যয় করতে হয়। তো রাতে যেহেতু আমার অক্সিজেন এমনিই সংকট থাকে, অক্সিজেন কম থাকে, সেক্ষেত্রে রাতের খাদ্যটা কিন্তু মাছের দেহ সঠিকভাবে এটাকে শোষণ করতে পারে না। মাছের বিভিন্ন ধরনের যে শারীরিক যে সমস্যা, এই সমস্যাগুলো মাছের হয়ে থাকে, যার জন্য রাতে খাদ্যটা না দেওয়াই ভালো। তা এভাবে যদি আমার মাছের, আমি যে প্রজাতির মাছ চাষ করি না কেন, তার প্রোটিনের চাহিদা অনুযায়ী তার প্রোটিন সমৃদ্ধ খাদ্যটা যদি এভাবে একটু নিয়ম মেনে দেই এবং মাছের পুকুরের যে মাসিক যে পরিচর্যা, বর্ধমাসিক যে পরিচর্যা, সেটা যদি সঠিক নিয়মে করি, তাহলে আমরা কিন্তু মাছ চাষে আরেকটা ধাপ আমরা এগিয়ে যাব, অর্থাৎ আমাদের লভ্যাংশের মাত্রাটা আরেকটু আমরা বাড়াতে পারবো। এতটুকুই ছিল ছোট্ট তথ্য উপাত্ত। এই তথ্য উপাত্তটা আপনাদের অনেক উপকারে আসবে। আজ এ পর্যন্তই, আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো বিষয়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আপনাদের মাছ চাষ ভালো চলুক, মাছ চাষ আপনারা সবাই অনেক 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 বেশি লাভবান হন, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।